ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো পেছনে একজন বউ সেজেছে। তো আমি এখন রেডি হয়েছি, আর এ দেখো সঞ্চিতাও রেডি হয়েছে। সঞ্চিতাটা পরেই বলবো, লাস্টে, ব্লগের লাস্টে। তো দেখো আজকে আমার বন্ধুরা আসবে, তো আজকে আমার বার্থডে সেলিব্রেশন করবে ওরা, ঠিক আছে? তো তার জন্য আমি ওদেরকে ট্রিট দেবো, মানে আমরা খুব আনন্দ করবো। তো এত কিছু বলবো না, তো আগে ওরা আসুক, তো তারপর কী করি। দিদি জামাইবাবু আসছে, দেখি এখন আসেনি, তো আমি একটু রেডি হয়েছি, মানে ঠান্ডা লাগছে আমার, স্নান করলাম, চুল পুরো ভেজা। তো চলো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। কি করছে এগুলো? আরে দেখো গাইস, একে দেখো। সকাল থেকে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। আমার বদি ও মা তো বড় মেয়ে চলে এসছে, নাতি চলে এসছে, এই যে সব চলে এসছে। আর ওরে প্রথম দেখার কালে তারে রেগেছিল ভালো। মিউজিক ওয়ার্ল্ড চলে এসছে। আমার বার্থডে হবে আজকে, আবার কেক নিয়ে এসছে। বসো শোনা, এই যে আমাদের সুন্দরী দিদি চলে এসছে কেক নিয়ে। চলে এসেছে আমার ভাই, দাঁড়াও কপিরাইট মারবে ভাই, একটু হাস। এখন অনেকেই আসেনি, এখনো লক্ষণ আসেনি, সুদীপ আসেনি, কুটি আসেনি। চলে এসছে চলে এসছে, ও যায়নি, এ গেছে বডি বানাবে। কিউটি পাই। আরে দেখো আমার ভাইরা চলে এসেছে, ঠিক আছে? দেখো আমার বাড়িতে লোকে কফি খাই না। এখানে গ্রুপে মোটামুটি এসে গেছে, আরো আসবে দু একজন। তো চলো এখন আমরা নাচা গানা করবো। আর দেখো তোমার তুই এসেছিস এত শরীর খারাপ নিয়ে, আমি খুব আনন্দ পেয়েছি। বিশেষ করে এটাকেই বলে বন্ধুত্বর ভাই, দেখেছিস? দেখো আমাদের জন্য অন্তর পড়ে, আমাদের লিপি পুরে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। দেখো কি কেক ভাই, এটা পছন্দ হয়েছে? এটা আমার এই গ্রুপ থেকে আমাকে এই কেকটা গিফট করেছে, এই যে আমার দিদি ভাইরা। আমার বল লজ্জা পায়। আজকে আমার বার্থডে, এই মোনা সর ওটা পাশে সামনে আসো, এই ইয়া সবাই এই মোনা একটু সর, কাটবে কোন দিক দিয়ে? ওখান থেকে কাটবা। এই প্লিজ বাড়াবো না, গানের তো ভয় নেই, আরে ভিডিও করে পড়া নিতে ছিল তো তুই কত খাস রিলস করব না কিন্তু জানো এটা মাঝে মাঝে ব্লাস্ট করে। হ্যাপি বার্থডে বিলেটে যাবে না। হ্যাঁ বাবা এখন বালি মিশে হবে না, এক সপ্তাহ আগে না লেট হলে না, স্বাগত মানে স্বাগতার বিয়ে বাড়ির জন্য। খা খা চল মামু, আসো আর কি কোথায় যাচ্ছ? এদি আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এই পাগলামিটা হচ্ছে, মানে আমার এই ছোটো ছোটো, এরা আমার সবাই ছোটো, শুধু এই দিদিটা আর আমার দিদি, মানে এরা আমার দিদি হয় আর এরা সব ভাই হয়। তো সবাই মিলে আমার এই বার্থডেটাকে আবারও সেলিব্রেশন করলো, মানে এটা যে আমার কাছে কত বড় পাওয়া, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এটা ওদেরই অ্যারেঞ্জমেন্ট, মানে ওরাই এটা সেলিব্রেশনটা করেছে। তো আমরা ভেবেছিলাম অন্য কোথাও করবো, তো আমি বললাম না, কোথাও করতে হবে না, চলো পিকনিক টাইপের, তাহলে আমাদের বাড়িতেই হোক, আমার বাপের বাড়িতে। তো আমি যেহেতু বাপের বাড়িতেই থাকি, তোমরা সবাই জানো, তো আমরা এইরকম টাইপের দেখো। তো দেখো কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে কেক দেওয়া হচ্ছে। তো এই কেকটা এনেছিল আমার গ্রুপ থেকে, আমার ফ্রেন্ড গ্রুপ থেকেই। তো তোমাদেরকে মানে বলছি আবার আমি কি গিফট দিয়েছি, সেই গিফটটা না আমি দেখাতে পারিনি, মানে আমার অনেক তাড়া ছিল বলে।
তারপরে আমার বরকে দেখো একটু খাইয়ে দিলাম কেক। তো ও তো খুব লাজুক টাইপেরও খেতে চায় না, তো আমি ওকে জোর করে খাওয়ালাম। আর ও আমার সাথে মানে এই অনুষ্ঠানটা, ছোট্ট একটা অনুষ্ঠানে ও সামিল ছিল। আর আমার জামাই বউ এসেছিলো, দিদি এসেছিলো, মানে বাড়িটা পুরো জমজমা। তো মনে হচ্ছিল যেন আমার মাও আছে, কেন আমার বাড়িতে সত্যি আমার মা যতদিন ছিল আমাদের বোনদের বার্থডে সেলিব্রেশন সবসময় ছোট করেও হয়েছে, সবাইকে নিয়েই হতো ফ্রেন্ড সার্কেল। তো তারপরে দেখো এখানে সবাই নাচানাচি করছে। তো যেহেতু এটা ভয়েস দিতে হবে, এখানে গান অ্যালাউ নেই। তো দেখো এখানে লিপিদি, সঞ্চিতা সবাই মিলে, আর ভাইগুলো তো দেখছে আর হেসেই যাচ্ছে। তো ভাই আমরা করেছি মজা, তাও আমিও নাচ করেছি। আমি বা কেন বাদ যাবো, ঠিক আছে, আমি তো এমনি নাচতে ভালোবাসি, তো আমিও বা কেন বাদ যাবো এদের সাথে। তো আমিও সেই লেভেলের আনন্দ করেছি। তো দেখো ভাই এসব কী নাচ বলে ভাই, আমি এখন নিজেই ভিডিও দেখে নিজেই হাসছি, এগুলো আমরা কী করেছি। তো জায়গা ছোটো ছিল, বেশি লাফাতে পারিনি। প্লিজ তোমরা কেউ প্যাক মেরো না আমাদেরকে, ঠিক আছে। আমাদের এগুলো হচ্ছে ভাংড়া নাচ না কি বলে না, ভাষার নাচ, সেই নাচ হয়েছে আমাদের। তো আমরা এইভাবেই আমরা আমাদের টিমটাকে ভালোবাসি। মানে দেখো একটা সত্যি কথা বলছি, বন্ধুত্বের কখনো বয়স হয় না, আর বন্ধুত্বের কোনো সীমা হয় না। শুধু একটা সততা মন আর একটা ভালোবাসা চাই, আর কিচ্ছু লাগে না। তো আর মনে হয় কি সরলসিধা, কিন্তু জানো তো আমি মনে করি আমি জানো তো পুরো সরলভাবে থাকি, একটুতেই অল্পতেই ভ্যা করে কেঁদে দিয়ে আমার বোন বলবে এত ইমোশনাল, আমার দিদি ইমোশনাল হয়ে গেছে, মানে আমাকে নিয়ে এরা খুব প্যাম্পার করে যেটাকে বলে। তো এত মজা তো দেখেছো তো ভাইদেরকে দর্শক বানিয়ে আমরা কি নাচানাচি শুরু করেছি। আর সঞ্চিতা লিপি তো সেই, আমি একটু মাঝখানে নাচ করেছি। দেখো আমাদের বাড়িতে মানে জমে গেছে, পুরো জমে গেছে। আর সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি, মানে আমি যেহেতু অনেক ছোটোতে অনেক হ্যাপি। আর আমার ছেলেও দেখো সেই লেভেলের নাচ করছে, ওর মমের বার্থডে সেলিব্রেশনে হ্যাপি। বাট এটাই ভেবে ভালো লাগছে যে যাক ছোটো ছোটো মুহূর্তগুলো ধরে বাড়ছে এই ভিডিওর মাধ্যমে। পরে ভিডিওগুলো দেখে এতটাই মানে ভালো লাগছে ব্যাপারগুলোতে। কেন ভালো লাগছে, কারণ এই স্মৃতিগুলোই থেকে যাবে, এই আনন্দটা থেকে যাবে। সামনের বছর হয়তো সঞ্চিতার বিয়ে হয়ে যেতে পারে, তখন কিভাবে কি বার্থডে সেলিব্রেশন হবে জানবো না। তো এই জন্য আমাদের তো বার্থডে সেলিব্রেশন সেদিনকে হয়নি, তো এই জন্য আজকে আমার সেলিব্রেশনটা হলো। তো মানে এতটাই আনন্দ পাবো ভাবতে পারি। তো চলো দেখতে থাকো। তো নাচা কোথা তো কমপ্লিট, এবার আমাদের চলছে খাওয়া দাওয়া। তো রাত হয়ে যাচ্ছিলো যেহেতু শীতের রাত্রি, তো এখন খাওয়া দাওয়ার পার্ট চালু হয়ে গেছে। তো লিপিদি তো তার মেয়েকে খাইয়ে দিয়েছে, তারপরে লিপিদি খেয়েছে। তোমরা আবার কেউ ভেবো না যে লিপিদি দুবার খেয়েছে, লিপিদি একবারই খেয়েছে, পাখির মতো অল্প একটু খেয়েছে। আর আমার দিদি বলছে লিপি তোকে আমি খাইয়ে কিন্তু মজা পেলাম না। কেন দেখো খাওয়া দাওয়া ভাই যেদিনকে খাবে মানুষ যদি একটু তৃপ্তি করে পেট ভরে না খায় তো কি হবে। তো তারপরে অঙ্কুর বলো দাঁত বার করে পড়ে আছে, এখন খেতে বসে গেছে। হাই বলো, রান্নাটা খেতে ভালো আছে। তো তারপর দেখো আমার একটা টিম ঢুকেছে, এরা হচ্ছে আমার বলতে গেলে ভাইও হয় স্যারও হয়, তো আমাদের ভালোবাসার জায়গা। আর এদের সাথে আমরা সত্যি খুব অত্যাচার করি, যেটাকে বলি ফ্রেন্ড। মানে আমরা যে এত এদেরকে জ্বালাই মানে কি বলবো, কিন্তু চুপচাপ নীরবে আমাদের অত্যাচার। এই যারা চলে আসছে, আনন্দ করেছো? তোমাদের জন্য আনন্দ থাক, ভালো ভালো। এবার আনন্দ করেছিস? দারুন, তুমি তো এইটুকুনি খাইছো পাখির মতন, আবার দারুন কি। চলো আমার বন্ধুরা চলে যাচ্ছে, ওই দেখো। ঠিক আছে, কত আনন্দ হলো এই দিনটা, যাই না চলে যাচ্ছে সবাই, মন খারাপ। তুমি এদিক দিয়ে আসো না, এদিক দিয়ে আসো, আমার বাড়িটা তো দেখা যায়, কোনো ফিলিং আসে না। অন্ধকার দিয়ে টিম চলে যাচ্ছে। ফ্রেন্ড ফাইনালি আমাদের প্রোগ্রাম কমপ্লিট। আমি ওই বাড়ির থেকে এই বাড়ি চলে এসেছি। প্রোগ্রাম বলতে কি আমার যারা মানে কিছু আমার ক্লোজ ফ্রেন্ড ওরা, আর সবাই আমার ছোটো ওখানে, আর শুধু একজন একটা দিদি আছে। তো ওই দিদিটাই আমাদের গ্রুপে, যাদের তুমি দিদিটাকে দেখলে, দিদিটার মেয়ে এসেছিলো। আমরা সবাই একটু ওরা আমাকে সেলিব্রেশন দিয়েছে, মানে আমার বার্থডেটা আজকে ওরা সেলিব্রেট করলো। কেন 17 তারিখে তো আমি বিয়ে বাড়ি গেছিলাম, যেদিন আমার বার্থডে ছিল। আর তারপর আমার আয়ুষের এক্সাম ছিল, তো কালকে ছিল স্যাটারডে, মানে শনিবারও তো হবে না, তার জন্য আজকে সানডে ছিল। আজকে একটা ছোট্ট করে ওরাই এটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আর আমি আর বোন মিলে এই ছোট্ট একটুখানি আয়োজন করেছি ওদের জন্য। তো সবাই খুব ভালো বলেছে, খুব হ্যাপি হয়েছে।
আর একটা ভাই ডায়েটে ছিল, ও কিচ্ছু খায়নি, ঠিক আছে, ও কিচ্ছু খায়নি, স্যালাড খেয়েছে আর একটু ডিমের চোখলা খেয়েছে, আর ও কিচ্ছু খায়নি। তো যাই হোক, ওকে পরে একদিন খাওয়াতে হবে, কেন ওর খাওয়াটা ডিউ রয়েছে এখনও, ও এখনও স্যাক্রিফাইস করছে। তো চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, আর তোমাদের সবার ভালোবাসা। তো আমার একটা বান্ধবী আসেনি, ঠিক আছে, বান্ধবী আসেনি, তো বান্ধবীকে আরেকদিন খাওয়াতে হবে। তো সব মিলিয়ে মানে কি বলবো, মানে এত কষ্টের মধ্যেও যে মানে এটাকেই মনে হয়তো বলে যে অল্পেতেও অনেক মজা করা যায়, অনেক ভালোবাসা পাওয়া যায়, এটাই হয়তো তাই। তো যাই হোক, আমার দিদি এসছে, জামাই এসছে, সবাই মিলে খুব আনন্দ করলাম। ছোট্টই এইটুকুনি পাওয়াটাই অনেক বড়। তারপর আমার বর অনেক হেল্প করেছে, আমার বর না দারুণ রান্না শিখে গেছে, এটা তোমাদের কাছে আমি না বলে পারলাম না, কারণ ও ভালো কফি বানাতে পারে, ভালো সব কিছু পারে, রুটি ভালো করতে পারে, কেন ও করে, এখন আমি মিথ্যা কথা বলবো না, আমার বর এটুকুনি করে। পায়েস চাটনিটাও করেছে, পাঁপড় ভাজা দারুণ হয়েছিল। তো চলো, ভিডিওটা এইটুকুনি ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাকে আশীর্বাদ করো যেন সুস্থ মতন একটু একটু করে এগিয়ে যায়, যেন কারোর ক্ষতি না করি, কারোর যেন খারাপ না ভাবি। পৃথিবীতে সবাই খুব ভালো থাকুক, আমিও তাদের মাঝখানে একটু ভালো থাকি, এটাই আমার কাছে বড় পাওয়া। চলো, সবাই ভালো থেকো।